আজকে আমি আপনাদের সঙ্গে একদম নতুন ধরনের একটা পিঠার রেসিপি শেয়ার করব। এটা খেতে খুবই সুস্বাদু হয় আর নরম তুলতুলে। আমি যেইভাবে দেখাবো সেইভাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনাদেরও পিঠা রেসিপিটা একদম পারফেক্ট হবে। পুরো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, মুখরুচি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পিঠার রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা বোলের মধ্যে 4 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এখানে যে কোনো কাপ মেপে নিতে পারেন। এবারে ওই চালের গুঁড়ির মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা খুব বেশি যেন না গরম হয়, এইভাবে যেন হাত দিয়ে মাখাতে পারা যায়। হাত দিয়ে মাখিয়ে নিলে এর মধ্যে কোনো ঢিলা ভাব থাকবে না। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও একটু জল দিয়ে দিলাম। ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না, এই রকমভাবে তৈরি করে নিতে হবে। এবারে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। তারপরে আবারও ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারটা কত সুন্দর দেখতে হয়েছে, পুরো ক্রিমের মতন লাগছে। এবারে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এদিকে একটা প্যানের মধ্যে 1 কাপ পাটালি গুড় নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 কাপ জল নিয়ে নিলাম। আপনাদের কাছে যদি পাটালি গুড় না থাকে তাহলে এমনি গুড় দিয়েও করতে পারেন। আমি পাটালি গুড়টাকে সংরক্ষণ করে রেখেছিলাম, তাই এখানে পাটালি গুড়টাই দিচ্ছি। এবারে পাটালি গুড় আর জলটা ভালো করে মিশিয়ে নেব, আর গ্যাসটাকে এই সময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দেখুন গুড়টাকে একটু ফুটিয়ে ঘন করে নিচ্ছি। এদিকে ব্যাটারটাও আধ ঘন্টা হয়ে গিয়েছে। এবারে ঢাকাটা খুলে হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আর হাত দিয়ে মাখানোর দরকার নেই, হ্যান্ড উইচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। 10 টাকার যে আমুল দুধের প্যাকেটগুলো হয় সেগুলো 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর যেই কাপ মেপে চালের গুঁড়ো নিয়েছিলাম সেই কাপ মেপে 1 কাপ ময়দা আর 1 কাপ কুড়ানো নারকেল দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কোকোনাট পাউডার থাকে তাহলে সেটাও দিতে পারেন। এবারে যে গুড়টাকে ফুটিয়ে রেখেছিলাম সেটা 1 কাপ দিয়ে দিচ্ছি। গুড়টাকে খুব বেশি গরম রাখা যাবে না, একটু ঠান্ডা করে নিতে হবে। এবারে হ্যান্ড উইচ দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে গুড়টা আর একটু দিতে পারেন। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন একটা চামচে নিয়ে দেখে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা কীরকম হয়েছে। এবারে ব্যাটারটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবারে একটা কড়া বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে নাকি বোঝার জন্য চামচের মধ্যে একটু ব্যাটার নিয়ে তেলে দিয়ে দিতে হবে। যদি দেখি ব্যাটারটা উপরে সঙ্গে সঙ্গে ভেসে ওঠে তাহলে জানবেন তেলটা একেবারে পারফেক্ট গরম হয়েছে। এবারে 1 চামচ ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে বেশ কিছুক্ষণ নাড়ানো যাবে না, এইভাবেই তেলের মধ্যে রেখে দিতে হবে। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। এইভাবে ফুলে গেলে ছান্তা দিয়ে একটু উল্টে দেব। দেখুন দুপাশটাই যখন ভাজা হয়ে যাবে তখন ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে একবার এই পিঠাগুলো বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। 1 চামচ ব্যাটার নিয়ে এইভাবে আস্তে করে দিয়ে দিতে হবে, তবে হাতটা সরানো যাবে না, এক জায়গায় দিতে হবে। দেখুন যখন এইভাবে ফুলে যাবে তখন এক পাশটা উল্টে নেব। ভাজা হয়ে গেলে আবারও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো ভেজে নেব। দেখুন সবগুলো তৈরি হয়ে গিয়েছে। আর কত সহজেই এই পিঠার রেসিপিটা তৈরি হয়ে গেল। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে
লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন আপনাদেরকে একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।